স্বাধীনতার পরিচর্যা করার জন্য। এই জন্য জাতি হিসেবে আমরা আসলে দুর্ভোগের ভিতরে আছি। এগুলির থেকে আমাদের বের হতে হবে। আপনারা যেহেতু বিদেশে থাকেন, তা আপনাদের সচেতনতা আমাদের দেশের সচেতনতা। আল্লাহ আমাদের তৌফিক দিক বলেন আমিন। আপনারা আপনাদের ফ্যামিলিকে সতর্ক করবেন, ফ্যামিলিরা আরেকজনকে সতর্ক করবে, আমরা আমাদের নিজেদেরকে সতর্ক করব। কিসের আদলে? রসুলের তরিকা সুন্নাহের আদলে, নবীর আদর্শের আদলে। কথা ঠিক কিনা? রসুলের জীবনে কি কোনো ভুল আছে? একসাথে বলতে হবে, ভুল আছে? কোনো ভুল লা শাক লা রিবা। নবীর জীবনে কোনো ভুল নাই। 40 বছরে কোরআন আসে না, তখন রসুলের কাজ কি ছিল দেখেন। হিলফুল ফুজুল বানাইছেন। হিলফুল এই ফুজুলের কাজ কি ছিল? ভেজাল বাড়ানো না ভেজাল মীমাংসা করা? ভেজাল মীমাংসা করা। আর আমাদের দেশে আছে ভিলেজ পলিটিক্স। ভিলেজ পলিটিক্স কি ভেজাল মীমাংসা করে না বাড়ায়? হ্যাঁ, এখানে অনেকে আছেন তারা জানেন যে কি কঠিন পরিস্থিতি। মানে কে কারে বাস দিবে, কার ক্ষতি করবে। একজনের ছেলে বিদেশ আসতে গেলে 10 জনে বাধা দেয় যাতে না যাইতে না পারে। ঠিক আছে না? অথচ আমি সিলেট গেলাম, আল্লাহ মাফ করুক, বহু বছর আগে, করোনার আগে মাহফিলে গেছি জগন্নাথপুরে, খাওয়ানোর ভিতরে পুরো গ্রামের মানুষ লন্ডন, প্রত্যেক বাড়িতে বিল্ডিং। তা আমি আশ্চর্য হয়ে বললাম, ব্যাপার কি? প্রত্যেক বাড়িতে বিল্ডিং, প্রত্যেক মানুষ লন্ডনই। কি কারণ? আমাদের এখানে পাকিস্তান পিরিয়ডে একজন লন্ডন গেছিলাম, তিনি সব মানুষের গ্রামের প্রত্যেক ফ্যামিলি থেকে একজনকে লন্ডন নিয়ে গেছে। এই লোকটার মতো যদি আমাদের প্রত্যেক গ্রামে একটা করে লোক থাকতো, তাহলে আমাদের দেশে প্রত্যেকটা গ্রাম উন্নত হয়ে যেত। কিন্তু আমাদের দেশে আছে ভিলেজ পলিটিক্স, আমি নাম দিচ্ছি কুত্তা পলিটিক্স। এই পলিটিক্স আগুন দিয়ে ধরে পুরাই দিতে হবে, কারণ এই পলিটিক্স এর কারণে আমাদের দেশে গ্রামের মানুষ অশান্তির ভিতরে থাকে। প্রতিনিয়ত মারামারি, খাবার নিয়ে পিটি, বিয়ে বাড়িতে পিটি। আমার গরিব করে লাগছে পিটি কি নিয়ে জানেন? সিঙ্গারা লোক। আশ্চর্য না? কি আশ্চর্য! পুলিশ কি করবে বলে? সারা শহরে পিটে। লাস্টে যারা পিটায়, কিসের কারণে পিটায় নিজেরাও জানে। কি আশ্চর্য কায়দা! এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এটা বলে লাভ নাই, খালি মানুষ তো ব্রাহ্মণবাড়িয়া বলে মারামারি। এটা ভুল। আমি ব্রাহ্মণবাড়িয়াতে যত মাহফিল করছি, আমি একটা পরিসর করে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে কুমিল্লা অঞ্চলে যত মাহফিল হয়, সারা বাংলাদেশে অনেক বিভাগে এত মাহফিল হয়। লোক যদি ভালো না হয়তো তাহলে মাহফিল কেমন করতো? আজকে যারা মাহফিল সাজেছে এখন তো কুমিল্লার লোক দুর্নাম করলে আমারও বিষয় আছে। যাক, আল্লাহ কবুল করে বলে না। এখন উনি মালদ্বীপের হয়ে গেছে, এখন উনি মালদ্বীপের, যদিও আমাদের কুমিল্লার, কিন্তু এখন তিনি কি মাল দিবেন? আল্লাহ কবুল করুন, বলে না। যাই হোক, সোনামের সাথে আমার দুলাল ভাই সবাই মিলে আপনাদেরকে নিয়ে আসেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, একজনের অসুবিধায় সুবিধায় পাশে থাকবেন, নিজের ভাইয়ের ক্ষতি করবেন না, নিজের ভাইয়ের ক্ষতি করবেন না বলে লাভ নাই। আমি আসি এক হোটেলে খাইতে গেছি, নাম বলবো না, তার দুর্নাম করবো না, আমার কাছে টাকা বেশি রেখে দিচ্ছি, ফটাফুটে রেখে দিচ্ছি, কারণ নাই এই ডলারের দাম এইটা। আমার $100 দিলে কত? $100 দিলে আপনি পাবেন 1800, তারপর $50 যদি দেন তাহলে পাবেন 800। তাই বললাম 800 কেন? $100 দিলে 1800, 50 দিলে 800, কেন? সিস্টেম এটা। আমি তো টাকা ভাঙেনি, ডলার আমার হাতে, আমি খেয়ে ফেলছি 85 টাকা বিল, টাকা তো দিতেই হবে, মানে এত আমার হাত বেঁধে ফেলেছে। অথচ বাঙালি, মাফ করে দেন, ওই সব বানাস। এই হচ্ছে আমাদের দেশ। অথচ গত তারিখে মালয়েশিয়াতে আমি এয়ারপোর্টে আসছি, দুঃখিত, এক স্থান থেকে আমার কুয়ালালামপুরে এক হোটেলে আসছি, এক গাড়িওয়ালা আমার উঠেছে, সে লোকটা হিন্দু, তামিলনাড়ুর অধিবাসী। তা আমাকে নিয়ে আসার পরে আমি তাকে 75 রিঙ্গিত দিছি, কিন্তু বিল হয়েছে 54 রিঙ্গিত। আমি ভুলে দিয়ে দিছি 75 রিঙ্গিত। দেওয়ার পরে আমি চলে আসবো, সে আমাকে ডাক দিয়ে বললো সরি স্যার। তা আমাকে দিয়ে বলতেছে, ফেরত দিচ্ছে, বলছে না 54। তা আমি বললাম যে 74.5, বললো না 54। তা আমি তখন তাকে ধন্যবাদ দিলাম যে থ্যাংকস। এটা যদি আমি চিন্তা করলাম, যদি আমার দেশের বাইরে তো পাওয়ার সুযোগ ছিল।
তাহলে মনে কিছু নিয়েন না, এখান থেকে আমাদেরকে বের হতেই হবে। কথা বল না, ঠিক? এই ঠকাঠকির থেকে আমাদেরকে কি হতে হবে? বের হতেই হবে। আল্লাহ কসম করে বলে আমার দেশও সুন্দর হবে, আমরাও সুন্দর হবো। ঠকাঠকি থেকে বের হয়ে আসতে হবে। ঠকাঠকি থেকে বের হয়ে উপকারিতার ভিতরে আসতে হবে। আমরা পুলিশ দেখলে ডরাই, পুলিশ দেখলে জানানো হচ্ছে, মানুষ দেখলে আমরা বেশি ডরাই যে সর্বনাশ, এটা মানুষকে ডাকায় আল্লাহ জানে। আমরা তো রাত বিরাতে আসি, 2-4-5 জন যখন মানুষ দেখি তখন ডর করে, আর যদি ইয়াংগুলাবান দেখি তো আরো শরীরে কাঁপুনি আসে যে এরা কি হিরোইনসি ট্রেনসি নাকি আল্লাহ জানে। এই হলো আমাদের দেশের পরিস্থিতি। আমাদেরকে এখান থেকে বের হতেই হবে, ঠকাঠকি থেকে আমাদের দেশ থেকে বের হতে হবে, রসুলের আদলে আমাদের আসতে হবে। 40 বছরের জীবনে নবীজি একজন মানুষকেও ঠকান নাই, ঠকার কথাও কোনোদিন বলেন নাই, মিথ্যাও বলেন নাই। 40টা বছর ওই আরবের জাহিলিয়াতের জাহিল মানুষগুলি তাকে আল আমিন বলে ডাকতো। সুবহানাল্লাহ, জোরে বলে, জোরে বলে সুবহানাল্লাহ। কি বলে ডাকতো? আল আমিন। এইজন্য কাজী নজরুল কত চমৎকার লাগছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, সেথা পূর্ণিমারি চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি মোদের আশার আলো, ঠিক না? নবীজি আমাদের কিসের আলো? এতে কোনো সন্দেহ নাই। আমরা গুনাহগার, আমরা কি গুনাহগার? সবাই গুনাহগার। এখানে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি গুনাহগার, সবাই গুনাহগার। রাসূল আমাদের আশার আলো। তুমি মোদের আশার আলো, তাই তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই চরিত্রের দিকে তাকায় আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান চরিত্র, যার চরিত্র দেখে পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা ছিলেন তারা এক বাক্যে মেনে নিলেন, হ্যাঁ উনি উত্তম চরিত্রের আধার, ওনার মতো চরিত্র আর কারো নাই, ওনার মতো সুন্দর আদর্শ ভূমিতে জমিনে আর কারো নাই। ওই আদর্শ যদি আমরা প্রত্যেকটা মুসলমান নিতে পারি তাহলে সব ধর্মের মানুষ আমাদের কাছে আসবে ধেয়ে। এই চরিত্রটা নিয়েছিলেন খাজা বাবা আজমিরি, যার কারণে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তার কাছে গেল। এই চরিত্র ছিল শাহজালাল ইয়ামানি মুজাররিদি, যার কারণে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তার কাছে গেল। কথা ঠিক আছে না? এখনো দেখবেন অলিদের বারগাহে সব ধর্মের মানুষ যায় না? আচ্ছা কেন যায় বলেন তো? শান্তির জন্য যায়। তারা জানে এখানে আসলে আমি নিরাপদ, এখানে আসলে কি নিরাপদ। তারা জানে এখানে আসলে আমি নিরাপদ। এই জন্য আমার মাধ্যম দিয়ে যদি সবাই নিরাপত্তা পায় তাই বুঝতে হবে সে হলো অরিজিনাল মানুষ, সে হলো অরিজিনাল মানুষ। তা আমাদেরকে মানুষ হতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবে
জগতে আসিয়া মানুষের করিলাম কি। এই যে আমাদের দেশে কিছু মানুষেরা আছে পাগল ধরে ধরে নিয়ে তার চুল কাটে, কিছু আবার আছে সবাই কিন্তু এমনি পাগল না, কেউ আছে আবার ভিন্ন পাগল। কি কথা ঠিক আছে না? আচ্ছা, চুল বড় হলে অসুবিধাটা কোথায়? মালদ্বীপের বহু মানুষের চুল বড় আছে না? এখানে যদি মালদ্বীপে আনা তো তাহলে আমি তোকে চিন্তা করতাম আমরা পাগল হলাম না, এরা পাগল হলো। কি আশ্চর্য! এই সমস্ত আজের বুদ্ধি থেকে আমাদের দেশকে বের করে নিয়ে আসতে হবে। কবর থেকে উঠে মানুষ তো পুরানোর কোনো অর্থ আসতে পারে না, ঠিক আছে না? এই সমস্ত থেকে আমাদের দেশকে বের করে আনতে হবে। এই বের করে আনাটা আমাদের সবার অভিযান। এগুলি থেকে বের করতে হবে। এত কঠোরতা না, ইসলাম এত কঠোর শিখে নেই। চুল আল্লাহর নবীর গার বাবরি ছিল, সুবহানাল্লাহ বলবেন। কি বাবরি ছিল? গার বাবরি। আমি মালদ্বীপের কিছু মানুষের চুল দেখছি একবারে বেডিংয়ের মতো। এটা যদি বাংলাদেশের লোকে দেখতে তাহলে বলতে যে আসেন একটু কাইটে দিই, কাটবার গেলে তো যুদ্ধ লেগে দিল, ঠিক আছে না? এই সমস্ত মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে। একজন লোক চুল রাখছে, আপনি জোর করে তার চুল কাটতে পারেন না। একজন লোকের মাথায় জট আছে, আপনি জোর করে তার জট কাটতে পারেন না। প্রথমত আপনি তাকে নিয়ে তাকে খাবার খাওয়াইতে হবে, তাকে খাবার খাওয়ায় তার চিকিৎসা করাইতে হবে। সে যদি অরিজিনাল পাগলই হয়ে থাকে তাহলে আপনি তার চিকিৎসা করেন। আর যদি পাগল না হয়ে থাকে, তার যদি ওই সুরত হয়ে থাকে, তাহলে আপনি তাকে আপনার মহাব্বতের ভিতরে তাকে নিয়ে আসেন, নিয়ে এনে আপনি তাকে বুঝান যে এইভাবে না, আপনি এইভাবে চলে। যদি আপনার বুঝে সে আসে তাহলে আপনি তাহলে বুঝে চুল কাটেন। আর যদি না আসে তাহলে জোর করে কাটাইয়া ফেসবুকে ভিউ বাড়াইয়া আপনি দেখাইতেছেন যে আপনি বিরাট বড় ভালো কাজ করতেছেন, এটারও ভালো কাজ হয় না। আমার দেশের বহু পথ শিশু আছে না খেয়ে থাকে, আপনি যদি পারেন ওরকম 2-4টা পথ শিশু আইনা খাওয়াইয়া তাদেরকে বড় করাইয়া মানুষ বানানোর চেষ্টা করেন। পাগলের চুল কেটে এমন বুঝেন না যে আপনারা একবারে বিরাট বড় মানবতার খেদমত করতেছেন। এগুলো মানুষ বুঝে না। পাগলের সাথে ওই বেড়ারও পাগল হয়ে গেছে। এগুলো সরকার ধরে এনে পাগলা গারোতে দেওয়ার দরকার, তোরা নিজেরাও পাগল হয়েছে। এগুলো মানসিকতা থেকে আমাদেরকে বের করেন। আমাদের দেশে জানেন না 5 লক্ষ পথ শিশু আছে, 5 লক্ষ পথ শিশু। সিলেটে রাত, আমি গাড়ি নিয়ে আসতেছি রাত এই 1টা থেকে 2টা বাজে, শীতের রাত, জানুয়ারি। দেখেছি ব্রিজের পাশে বাচ্চারা শুয়ে রয়েছে। আমি বললাম ব্যাপার কি? এই শীতের ভিতরে ওরা শুয়ে রয়েছে, ওদের কাঁথা নাই, কম্বল নাই, কাপড় নাই, নর্মাল কম্বল পেছে ওরা শুয়ে। অসহ্য লেগে গেল দেখার পরে। পরে ওদেরকে টাকা দিলাম যে তোরা কম্বল কিনে নিস, এই মুহূর্তে তো আমার কাছে নাই। আমার নিজস্ব কিছু কম্বল আমি গাড়িতে রাখতাম সবসময়, যে অনেক সময় শীতের ভিতর কম্বল লাগে। পরে আমার নিজের কম্বল দিয়ে ওদেরকে কয়েকজন হাতে দিয়ে বললাম তোরা ভাগ্য করে নিস, মানামানি করিস না। তারপর টাকা দিয়ে আসলাম তোরা কম্বল কিনিস। এরকম শুধু ওই দিনের জন্য তো শেষ না। আমাদের কাজ ছিল এই সমস্ত বাচ্চাদেরকে ধরে ধরে এনে সুন্দর করে জান্নাতুল ফিরদাউস ওইভাবে থাকবে যে এতিমদের লালন পালন করে। সুবহানাল্লাহ। আমাদের কাজ ছিল কেন? আমরা কাজ করিটা মুসলমানদের দায়িত্ব ছিল কেন? মুসলমান করেটা কি? আমাদের কাজ ছিল কি? আমরা করিটা কি? আমাদের যেই কাজ ছিল আমরা সেই কাজের ভিতরে আমরা অকাজে চলে গেছি। আমাদের কাজ ছিল এই কাজ, কিন্তু আমরা কি করছি? আমরা আলেমদের দায়িত্ব কি এগুলি? আমরা আলেমদের দায়িত্ব কি? কে বুকের উপর হাত বেঁধে, এই যে মালদ্বীপে মানুষ বুকের উপর হাত বেঁধে নামাজ, ওরা শাফি মাযহাব অনুসরণ করে। মালয়েশিয়াতে বুকের উপর হাত বাঁধে, ইন্দোনেশিয়া বাঁধে, ওরা শাফি মাযহাব। আরবে শাফি মাযহাব আছে। আবার আপনি দেখবেন আরবে হারামে যায় অনেকে হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় নামাজ পড়তেছে, আছে না? হ্যাঁ, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। এরা মালিকি মাযহাব অনুসরণ করে, আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। তা আপনি সৌদি আরব থেকে ফিরে এসে বাংলাদেশের মসজিদে গন্ডগোল বাঁধাইতে আপনার কইছে কেনা? হ্যাঁ, কি কথা ঠিক আছে না? আপনার কাজ তো এটা না। আমি তো 1450 বছর হকের উপরে আছি। আমি তো নামের নিচে হাত পেতে নামা উঠতেছি, সাহাবীদের তরিকা, নবীর তরিকা। তা আপনি সৌদি আরব থেকে এসে আমার বুকের উপর তুলে ধরাইয়া আমার সমাজে, আমার ফ্যামিলিতে, আমার গোষ্ঠীতে, আমার দেশে, আমার মসজিদে আপনার ভেজাল বাঁধাইতে কোনো কেনা? আপনার তো উচিত ছিল 10টা এতিমের লালন পালন করা। আপনি এত ইসলাম বুঝেন, আপনি গরিব মানুষের ঘরে খাবার দেওয়ার দায়িত্ব ছিল আপনার। আপনি সৌদি আরব থেকে আইসে বিরাট বড় ডিগ্রি নিয়ে আসলেন, মদিনা ভার্সিটি থেকে পড়ে আইসে আমার দেশের ভিতরে ভেজাল বাধা দিলেন
যুদ্ধ বাধাই দিলেন, ভাই ভাই যুদ্ধ, স্বামী স্ত্রীর যুদ্ধ, এই ছেলে মেয়ের যুদ্ধ, এলাকাবাসীর যুদ্ধ, এই গ্রাম সেই গ্রাম যুদ্ধ। কারণটা কি? এদিকে আলেমদের কাজ না, না, আলেমদের কাজ তো এটা ছিল না। আলেমদের কাজ ছিল মানবতার কাজ, মানবতার মুক্তির কাজ। মানুষ যাতে ঠকাঠকি না করে, লাফালাফি না করে, মারামারি না করে, খুন খারাপি না করে, এই কাজ ছিল আমাদের কাজ। আমরা বাধাই দিলাম আর উল্টে কি ফেতনা, ভাষা, কিলিকিলি করে, মারামারি করে, গুতাগুতি করে। আমাদের বলার কিছু নাই, কে কাকে বল। এই অবস্থায় আমরা পড়ে গেছি। তো যা হোক, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা সবাই আহলে সুন্নাতুল জামাত, সবাই আহলে সুন্নাতুল জামাত। এই জামাতটা মনে রাখবেন, এটা নাজি জামাত। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। বলে হুজুর কিভাবে? মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বরফি রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর ওলি ছিলেন, তাতে কি কোনো সন্দেহ আছে? দেখেন, উনি কিন্তু মাযহাবে হাম্বলি, মাযহাবগত কি ছিলেন? হাম্বলি, কিন্তু আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওনার তরিকা ভারত উপমহাদেশের ভিতরে ব্যাপকভাবে ছড়িয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি আল-কুলি সেন্টারি, তিনি হানাফি, আবার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম শাফিঈ, তিনি শাফিঈ, কিন্তু আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। যত উলামা আছে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, মাযহাব যেটা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যে দলেই থাকি, যেখানেই থাকি, যে দেশেই থাকি, মুসলমান হিসেবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকবো, যে পথে ওলিরা চলে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। হযরতে প্রিয় নবীজিকে নিয়ে রওনা করলেন আবু তালিব সাহাবী গাছ, মনে আছে আপনাদের? আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, দেশের আগমন, শুভেচ্ছা, স্বাগত। শ্রেষ্ঠ নবী দিলাম তুরিনিতে রোজ হাসরে। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, আন্ডার ম্যাট্রিক বুঝছেন? সে এসএসসি পাস করে নাই, কিন্তু তার সাহিত্য মেধা দেখেন তো। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। গাছ নবীজিকে ছায়া দিল 1450 বছর আগে। আপনি যদি যান কোনদিন ওই জর্দানে, 1450 বছর ধরে এখনো বেঁচে আছে। বলেন তো ওই গাছের গোড়ায় পানি দেয় কে? ওই গাছ নবীজিকে ছায়া দিল। পাদ্রী বুহাইরা দূর থেকে দেখে, হায় হায়, এই তো সেই শিশু যার কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে। চলে গেলেন তিনি কাফনের মধ্যে। সন্তান ভালো কি আমার সন্তান। আগে আরবে শাসারে বাবা বলতো, আমাদের দেশে অনেক জায়গা আছে এখনো বড় বড় শাসারে বড় আব্বা, মেজো শাসারে মেজো আব্বা, কিন্তু সিস্টেমটা ভালো। বড় শাশুড়ি বড় আম্মা পায়, এটা হইলে সমাজে মারামারি হয়, শাসাবাতিদের গন্ডগোল হয়। শাশিদের প্রতি, সন্তানদের প্রতি মহাব্বত থাকে। বড় আম্মা, ছোট আম্মা, মেজো আম্মা, তার খ্যাতি হয়ে যাবে। তামাম পৃথিবীর মানুষ তাকে অনুসরণ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিনই পাদ্রীরা রাসূলকে চিনে ফেললেন, সেই দিনে চিনলেন। 40 বছরের জীবনে কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত হিলফুল ফুজুল করে নবীজি ভেজাল মীমাংসা করলেন, আর আমরা ভেজাল লড়াই দিলাম। কি আশ্চর্য, কি দিন শিখলাম, কি ইসলামের মেসেজ আমরা মানুষের কাছে পৌঁছালাম, আমরা নিজেরাও বলতে পারি। এই জন্য ভেজাল ফাসাদ মীমাংসা করা এটা আমাদের দায়িত্ব। মানব জাতি সৃষ্টি করার আগে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। জিজ্ঞেস করলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াজটা শুনে যাবেন, লম্বা বাড়াবো না, আপনাদের কাল থেকে আবার ডিউটি আছে, শেষ করে দেব, খুব মনোযোগ দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা রে, আমি দুনিয়ার ভিতরে আমি আমার আল্লাহর প্রতিনিধি পাঠাইতে চাই, আমি আল্লাহর খলিফা পাঠাইতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, এমন খলিফা পাঠাবেন যারা পৃথিবীতে ফাসাদ করবে, ফাসাদ ফাসাদ ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা, মারামারি কাটাকাটি করবে, এমন খলিফা আপনি। এক বিড়াল আর এক বিড়ালের খুন করে না। কালকে আমরা ওই ব্রিজ দিয়ে আসছিলাম, ওই যে ফুলের যে ব্রিজটা, সংযোগ ব্রিজ, ব্রিজে আসার সময় বিড়াল বসে রয়েছে। কালকে ওই দ্বীপে গেলাম, বিড়াল বসে রয়েছে। বিড়াল আমরাও দেখলে পালাইলো না, কিন্তু মালদ্বীপের বিড়াল আমরাও দেখে পালাইলো না, কিন্তু বাংলাদেশের বিড়াল পালাইতে। বুঝেন এবার আপনি, বুঝেন আমাদের চরিত্র বিড়াল থেকে বুঝে যায়। মালদ্বীপের বিড়াল, মালয়েশিয়াতে গেছি হুজুর গাউসুল মাজারে, আমি বসলাম, বিড়াল আমার পাশে এসে বসে ঘেঁষাঘেঁষি করলো, বিড়াল আমার সাথে কোলাকুলি করলো, আমি বিড়াল কোলে করে বসে রয়েছি। মালদ্বীপে আসলাম, সেখানে বিড়াল দেখে আমি কোলের ভিতরে দিলাম। মালয়েশিয়ার বিড়ালও ফলাইলো না, মালদ্বীপের বিড়ালও ফলাইলো না, বাংলাদেশের বিড়াল আমরা দেখলে 100 হাত দূরে থেকে কারণ দেখে জানে যে বাঙালি এমন এক জাত, পাইলে লাথি মারবে না, ভিডিও নিতে খাবার তো দিতে না, ভিডিও নিতে জানে যে চরিত্র বালা না, এর লিগে 100 গজ দূরে থেকে কেন জাতির সামনে যাওয়া হবে। আপনি এখান থেকে বুঝে যান, আমি কিন্তু বাস্তব থেকে বলতেছি। তাহলে বোঝা যাচ্ছে আমরা জাতিগত ভাবে এখনো রাসূলের আদর্শে আসতে পারি নাই। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাস্তিনের ভিতরে বিড়ালের বাচ্চা, তার নাম ছিল আব্দুর রহমান। কি নাম ছিল? আব্দুর রহমান। ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল ওজ্জা, মানে ওজ্জা হলো একটা মূর্তির নাম, তো এই ওজ্জার নামে ছিল আব্দুল ওজ্জা, মানে ওজ্জার বান্দা। নবীজি নাম দিলে তোমার আব্দুর রহমান, তুমি রহমানের বান্দা, আল্লাহর বান্দা। তো বিড়াল ছানা আস্তিনের ভিতরে করে নিয়ে ঘুরে বেড়াইতে, তা আল্লাহর মেহবুবের সামনে একদিন বিড়াল নিয়ে নামার পরে বিড়াল আস্তিনের ভিতর থেকে একটা ছোট বিড়ালের বাচ্চা দৌড় দিয়ে আল্লাহ রাসূলের সামনে দিয়ে যাচ্ছে। নবীজি ডাক দিলেন, ইয়া আবু হুরায়রা, এ বিড়ালের বাপ, মারহাবা খাও, ইয়া আবু হুরায়রা, এ বিড়ালের বাপ। তখন আব্দুর রহমান চিন্তা করলো, আহা, রাসূলের জবান থেকে আমার নাম আবু হুরায়রা হয়েছে, আমার আর আব্দুর রহমান দরকার নাই, আমি আবু হুরায়রা। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম এইভাবে রাসূলকে সম্মান করতেন। নবীজির জবান থেকে নাম আসছে কি? আবু হুরায়রা, আবু হুরায়রা, হ্যাঁ বিড়াল ছানার বাপ। ঠিক তখনই সাহাবী বললেন, তাহলে আমি আজকে বিড়ালের বাপই হয়ে গেলাম। দেখেন বাংলাদেশের বিড়াল, মালদ্বীপের বিড়াল, মালয়েশিয়ার বিড়ালের তফাৎ কত। আমাদের দেশের বিড়ালরা 100 গজ দূরে থাকে, কারণ জানো তো মা খাবার তো দিবি না, উল্টো ফিটে নিবি, আগে থেকে সরিয়ে দিই। আর এদেশের বিড়াল ফালায় না, ও জানে যে দেশের মানুষ আমাকে মারবে না। মানুষের প্রতি বিশ্বাস, একসাথে বলবেন আল্লাহু আকবার। বিশ্বাস, জোরে বলেন কি? বিশ্বাস। জোরে বলেন কি? বিশ্বাস। বিশ্বাস। আমাদের দেশে ঢাকা শহরে একটা মেয়ে রাত্রিবেলা ছেড়ে দিয়ে আপনি ঘুমাইতে পারবেন না? সারা মালের শহর দিয়ে রাত্রি ভোর মেয়েরা ঘুরতেছে, কোনো চিন্তা নেই, কেউ ধরবে না, আর ধরলে তার রক্ষা নেই। কে নিয়ে যাবে? পুলিশে ধরে নিয়ে যাবে, যত বড় নেতা হোক, সারানোর কোনো সিস্টেম নেই। এই জন্য আইন, কানুন, নিয়ম, নীতি, মানবতা, এগুলি যে দেশে যত সুন্দর, ও দেশের মানুষ তত নিরাপদ। ঠিক রাসূলের জামানাতে এরকম ছিল, আল্লাহ নবীর জামানাতে এইভাবে ছিল। রাতের আধারে নারীরা রাস্তা দিয়ে চলছে, তাঁবুর ভিতরে ঘুমাইছে সন্তান নিয়ে, কেউ ফিরে পর্যন্ত তাকায় নেই, ডরে। কারণ তাকাইলে হাত দিলে হাত কেটে ফেলে দেওয়া হবে, আর তাকাইলেই তার গর্দান ফেলে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মানব জাতির ভিতরে আখিরি নবীকে দুনিয়াতে পাঠাবেন, ফেরেশতারা জানতো না। এই জন্য নবী আসার কারণে আমরা ধন্য হয়েছি।
আমাদের কারণে নবী ধন্য হয় নাই, বরং মানব জাতির ভিতরে রাসূল আসার কারণে এই মানব গোষ্ঠীর দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 নাইসে আল্লাহ প্রেমের কারণে। আল্লাহ নাইসে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহ 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 আহিলা আল্লাহ প্রেম প্রীতি। Allah
আপনি যে হালতে থাকবেন সে হালতে আল্লাহর জিকির করেন, অসুবিধা নেই। জিকির আল্লাহ নিষেধ করে নেই, জিকির বেশি করে করবে। এর পিছনে কারণ আছে। যত বুজুর্গ গানের দিন ছিলেন তারা মানুষের জিকির করাইতেন। জিকির যত বেশি হয়, আল্লাহ স্মরণ যত বেশি হয়, তত মানুষ খারাপ কাজ থেকে ফিরে আসে। আল্লাহ দাস হিসেবে মনে করে যে আমার কিছু নেই। কথা তো সত্য। আমাদের সব কাজ না, সব দিছে কি? পৃথিবীর সব বিজ্ঞানীরা কি মিলে আল্লাহ দিয়ে একটা চোখের মতো চোখ বানাইতে পারবে? আমার এই অঙ্গ প্রত্যঙ্গ কি আমার নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? সব আল্লাহর নিয়ন্ত্রণ। তো সব যদি আল্লাহর নিয়ন্ত্রণে, তো আমার কি আছে? আমার কিছু আছে? আমাদের মূলত কিছু নেই, সব কিন্তু আল্লাহ। আমাদের কিচ্ছু নেই। এখন আমি যদি মনে করি যে আমি এদেশে এসে মাহফিল করছি, আপনারা আসছেন, আমি বিরাট বড় হুজুর, তখন আমি শেষ। তখন আমি শেষ। বলে কারণ কি? আমার এগুলো কিছু নেই, সব আল্লাহ করেছেন। আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এইভাবে 2-1 দিনে এত সুন্দর একটা প্রোগ্রাম হবে আমরা কেউ জানতাম। আগামী বছরে আপনারা সবাই মিলে একটা নিজেরা কমিটি করবেন, মাহফিল কমিটি, ভাইদেরকে প্রধান রেখে একটা সদস্য হিসেবে থাকবেন। সদস্য হিসেবে থাকে প্রত্যেক বছরে একটা করে প্রোগ্রাম আপনারা সাজাবেন। দেশ থেকে আসবে, তারা আপনারা খুশি, আমি যেমন খুশি মনে আসছি, আপনারা বিভিন্ন উলামা ইকরাম ইনশাআল্লাহ আপনার দাওয়াত দিলে আসবেন। স্টেডিয়ামে বড় করে একটা ইন্তজাম করলে বছর শেষে একটা আলোচনা আসলে একত্রিত হইলে মানুষের কাছে ভালো লাগবে। এটা আমাদের দেশের একটা ঐতিহ্য। আমাদের উপমহাদেশে কি একটা ঐতিহ্য, ভারত উপমহাদেশে একটা ঐতিহ্য যে আমরা মাহফিলকে কেন্দ্র করে আমরা একটা আনন্দিত হই। এটা আমাদের কাছে ভালো লাগে। এটা আমাদের ভারত উপমহাদেশে এক ধরনের ঐতিহ্য। এটা দেখেন, এই মালদ্বীপের মানুষ চুলের ঐতিহ্য ধরে রাখছে না। আপনি সংস্কৃতিকে ভুলে যেতে পারেন না। আমাদের দেশে শুধু খালি গেল না শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এরা চুলের ঐতিহ্য ধরে রাখছে। চুলের ঐতিহ্য তারা ধরে রাখছে। তারা তাদের খাবার ঐতিহ্য, দেশের ঐতিহ্য ধরে রাখছে। আমি সেই মসজিদে গেলাম, সেই পুরাতন মসজিদ 400 বছর আগে, সেই কাঠকুট দিয়ে বানানো, সেটা কিন্তু ধরে রাখছে। তারা ইচ্ছা করলে তারা কিন্তু ওখানে বড় বিল্ডিং বানাইতে পারত, কিন্তু তারা এটা ধরে রাখছে। কবরকে তারা সংরক্ষণ করে মাজার বানাইয়া সুন্দর করে ঘিরে ধরে সুন্দর করে সেভ করে রাখছে, ঐতিহ্য ধরে রাখছে। আর আমরা দেশে খালি ভাঙা ভাঙি চিনতে। এই অসুস্থতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কথা ঠিক আছে না? ঐতিহ্যকে ধরে রাখতে হবে, ইতিহাসকে সংরক্ষণ করাটা এটা আমাদের দায়িত্ব। ইতিহাসকে সংরক্ষণ করা, আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। তো কাইজার ঐতিহ্য ধরে রাখা যাবে, মারামারি ঐতিহ্য থেকে বেরিয়ে আসতে হবে, ঠকাঠকির ঐতিহ্য থেকে বেরিয়ে আসতে হবে, মিথ্যা বলার ঐতিহ্য থেকে বেরিয়ে আসতে হবে, ধোঁকা দেওয়ার ঐতিহ্য থেকে বেরোতে হবে। এগুলি আমাদের কোনো ঐতিহ্য না, এগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আগামী বছর অনেক সুন্দর প্রোগ্রাম হবে। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। আপনারা বিদেশে থাকেন, দেশে মা বাবা যারা আছে খেদমতের নজরে দেখবেন। মহিলারা ঘরের ভিতরে আন্ডারে থাকে, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দেশে দিয়ে ঝগড়া ফাসাদ বাড়ে। এতে আপনারা অনেক সময় কষ্ট পান, বিভিন্ন বিষয়ে আপনারা খুব কষ্টে দিন পার করেন, বিদেশে খুব কষ্টে থাকেন।
আমাদের দেশে অনেকে জানে না যে প্রবাসীরা কত কষ্ট করে। তারা যদি দেখতো এবং জানতো তাহলে এত বায়না তারা ভাবে যে বিদেশে গেছে মানে অনেক টাকা কামাই, অনেক এক সোনার হরিণ মানে আমরা বিদেশে পাঠাই গেছি। কিন্তু বিদেশ কত কঠিন এটা তারা জানে না। এখানে থাকা খাওয়া ব্যবস্থা, পরিশ্রম করে রুটি রুজি করা, এটা অনেক কঠিন। তারপরে এটা আপনাদের নৈতিক দায়িত্ব, বাবা মার প্রতি শ্রদ্ধা রাখা, ছোট ভাই ব্রাদার আত্মীয় স্বজনদের প্রতি মহব্বত রাখা, যতটুকু সম্ভব হয় চেষ্টা আপনারা করবেন। আল্লাহ দায়িত্ব দিচ্ছে, কিছু করার থাকে না। যখন আল্লাহ আপনাকে বড় করে তখন আল্লাহ আপনার দিকে অনেক মানুষকে ঝুঁকায় দেয়, ধনীর দিকে আল্লাহ গরিবদেরকে ঝুঁকায় দেয়। আচ্ছা বলেন তো, পৃথিবীতে যদি গরিব না থাকতো ধনীর কোনো দাম ছিল? আমার দিকে একটু তাকান, আমি বলতেছি এই পাগড়ির কাপড়টা এখানে গরিবের হাত আছে, এই টেবিলটা তৈরি করার আগে গরিবের হাত আছে, বিল্ডিংটা তৈরি করার আগে গরিবের হাত আছে। পৃথিবীর যত স্থাপনা দেখেন, উন্নতি দেখেন, জ্ঞান আর বিজ্ঞান দেখেন, এই পানিটাও তৈরি করার আগে গরিবের হাত আছে। এই ব্যাগটা তৈরি করার আগে গরিবের হাত আছে, এই ঘড়িটা তৈরি করার আগে গরিবের হাত আছে। আমার মুখে যে খাবার আসে, ভাত আসে, খাদ্য আসে, গরিবের হাত আছে। সমুদ্র থেকে যে মাছ আসে, গরিবের হাত আছে। এই জন্য গরিবকে যারা অবহেলা করে, আমি মনে করি তারা দুনিয়াতে মানুষই না। যে গরিবকে অবহেলা করে সে কি না? মানুষই না, সে মানুষের কাতারেই পড়ে, সে মানুষের কাতারেই পড়ে। এই জন্য যাদেরকে আল্লাহ সম্পদ দেয় তাদের থেকে মানুষদেরকে আল্লাহ ঝুঁকাই দেয়, পরীক্ষা ফেলে দেয় যে দেখি তুমি পরীক্ষায় পাশ করো কিনা। এই জন্য 1450 বছরের ইতিহাসে 63 বছরের জিন্দিগিতে আল্লাহ নবী আমাদেরকে যে আদর্শ দিয়েছিলেন, মহব্বতের আদর্শ, সহমর্মিতার আদর্শ, ভালোবাসার আদর্শ, উপকারিতার আদর্শ, না ঠকানোর আদর্শ, চরিত্রবান হওয়ার আদর্শ, নিরাপত্তার আদর্শ, এই আদর্শগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার। নতুবা আমরা কোনোদিনও সাকসেস হতে পারবো না, আমরা নিজেরাও কামিয়াবি হতে পারবো না। আপনি ব্রড মাইন্ড হয়ে যান, ডানের হাতকে প্রশস্ত করেন, আল্লাহ আপনার হাত প্রশস্ত করে দেন, রিজিকের হাত বাড়াই দিবেন, ডানের হাত। কিছু কিছু সময় দেশে বিদেশে যখন যান দেখবেন কিছু গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, আপনি খাইতে পারেন না, কিছু ভালো মন্দ যদি আপনি তাকে খাওয়ান, এমন একটা দোয়া দিবে, ওই দোয়াতে আপনার রিজিক আল্লাহ এত পরিমাণে বাড়াবে যে আপনার কোনোদিন রিজিকের অভাব হবে না। এগুলি কাজ করবেন। কিছু কিছু ভালো কাজ আছে যেগুলো আমাদের করার দরকার, এগুলো আমাদের করার প্রয়োজন। আলহামদুলিল্লাহ আপনারা এখানে একত্রিত হয়েছেন। আগামীতে ইনশাল্লাহ, আগামীতে অনেক বড় জমায়েত ইনশাল্লাহ হবে। আমার দোলাল হোসেন ভাই তিনি এবং তেনার ভাইদেরকে নিয়ে যারা আসেন সবাইকে নিয়ে পরামর্শ করছেন আগামীতে বড় করে করবেন। তিনিও বললেন যে তিনি কি বলে, না না স্টেডিয়ামে তো করবে, শ্রীলঙ্কা থেকে গরু মালদ্বীপে গরু নাই, গরু নাই, খাসি নাই, মুরগি নাই, ছাগল নাই, ভাত নাই, কিছু নাই, চলে কেমন? আল্লাহ কত উন্নত, কথা ঠিক আছে না? এটা অনেক উন্নত, সভ্য, নম্র, ভদ্র। আল্লাহ তাদেরকে দিয়ে দিচ্ছে, কিছুই নেই কিন্তু আল্লাহ তাদেরকে ঢেলে দিচ্ছে। মানুষ আসে দেখতে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, আচার আচরণ তাদের সুন্দর, ঝগড়া নাই, ফাসাদ নাই, গুতাগুতি নেই, ফাড়াফাড়ি নেই। আর বাংলাদেশে খাগড়াছড়ি বিশ্বযুদ্ধ চলতেছে, কি আশ্চর্য! চিন্তা করেন, কি আশ্চর্য! কবে আমরা সুস্থ হবো, শান্ত হবো আমরা জানি না। আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর বানাই দিন, বলেন আমিন। আরো বেশি সুন্দর বানাই দিন, মানুষের হৃদয় দিল আল্লাহ যেন পরিবর্তন, ইসলাম, সংস্কার। বেশি কথা বাড়াবো না, আমরা সবাই ভালো থাকি, যে যে অবস্থানে থাকি। আবার অনুরোধ করবো, প্রবাসে থাকেন, মনে রাখবেন যে যেখানকারই হোক সবাই আমরা একই ভাই, একই পরিবার। কথা ঠিক আছে কিনা? মত আপনার যেটা হোক, পথ আপনার যেটা হোক, রাজনীতি আপনার দেশে যেটাই হোক, এখানে আমরা সবাই মিলেমিশে ভাই ভাইয়ের মতো মিলেমিশে একসাথে এক পরিবারে বসবাস করব। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। এখানে কোনো মতানৈক্য থাকবে না, আমরা এক অভিন্ন থাকবো। আপনি যে পীরের মুরিদ আছেন, আলহামদুলিল্লাহ আপনার পীর নিয়ে আপনি থাকেন, কোনো ঝগড়া ফাসাদে জড়াবেন না। মত নিয়ে আসেন, আপনার মত নিয়ে থাকেন। আপনার যে আকীদা আছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার আকীদা বিশুদ্ধ আকীদা। কেউ যদি না বুঝে তাহলে তার জোর করে ঝগড়া করার দরকার নেই। আমরা তাকে ঝগড়া করবো না, তাকে ভালোবাসা দিয়ে
আমার আদর্শ দিয়ে আমরা কাছে টেনে নিয়ে আসবো। কথা ঠিক আছে কিনা? ভুল সবার আছে, আমার আছে, আপনার আছে, সবার আছে। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধভাবে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। হ্যাঁ, মালদ্বীপ আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আপনারা যেহেতু ভাইরা আছেন, ওই যে আগে বলছি যে একটা কমিটি দিয়ে সদস্য বানিয়ে আপনারা করবেন, এটা প্রতিষ্ঠিত করেন ইনশাআল্লাহ। কমিটি বানান, সদস্য বানান, সদস্য অনেকে হবে, আজকে যারা আসছে সবাই সদস্য হবে। সদস্যের ভিতরে থাকবে আলেম ওলামা, আসবে, তারা কথাবার্তা শুনবে, আপনারা মাঝে মধ্যে একত্রিত হবেন। এই যে জিকিরের মজলিস কায়েম করবেন, মাঝে মধ্যে দিল সাফ হবে, ভালো লাগবে। একত্রিত হলে কি লাগবে? ভালো লাগবে। নিজেরা বসে করবেন, আপনারা বসবেন এক জায়গায়, মাঝে মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় হলে আপনারা প্রত্যেক মাসে করেন, 2 মাস পর করেন, একত্রিত হয়ে বসে নিজেরা জিকির ফিকিরে একটু সময় কাটাবেন, আল্লাহ জিকিরের মজলিস কায়েম করবেন। সাহাবায়ে কেরাম করতেন, মিলাদ মাহফিল ইন্তজাম করেন, আমরা এক জায়গায় বসি। ভাইজানদের পরিশ্রমে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। 1-2 দিনের ব্যাপার, ঠিক আছে না? 1-2 দিনের ভিতরে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আগামীতে আমরা 1 বছর আগে 6 মাস আগে পরিকল্পনা, এই স্টেডিয়ামে আমার দুলাল ভাই যেটা বলছেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন কামিয়াবি দান করেন, হায়াতুত তাইয়্যিবা যেন অফুরন্ত দেন তার এবং ভাইদের সংসারে এবং রুটিতে রুজিতে আল্লাহ যেন বেশি বরকত দেন, বলেন আমিন। আমিন। যেন আপনাদেরকে নিয়ে অনেক বড় সুন্দর উপহার দিতে পারে। আবারও শেষ সময় বলতেছি, মিলেমিশে থাকবেন, দল মত যেখানে যেটা আছে ওটাই রাখবেন, সেখানে রেখে নিজেরা মিলেমিশে চলবেন। একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়াবেন, অসুবিধায় সুবিধায় পাশে থাকবেন, কেউ কাউকে ঠকাবেন না, কেউ কারো জিনিস মারবেন না, নিজেরা সুন্দর মতো চলবেন। তাহলে এদেশে আমাদের সুনাম বাড়বে। আমাদের যত সুনাম আসবে তত আমাদের ছেলেরা, আমাদের দেশের লোকজন আরো দেশে কাজের সুযোগ সুবিধা পাবে ইনশাআল্লাহ। কেউ যদি ভুল করতে চায় তাহলে তার আপনি সংশোধন করাবেন। দেশের আইন কানুন কেউ যদি না বুঝে তাহলে তাকে বুঝাবেন। নিজেরা দায়িত্ব পালন করুন। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাইয়া আপনাকে দিবার দেখা দেন নবী সফরে, এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম जमाले खुदा है कमाले मुहम्मद কোথায় যে আপনার ঠিকানা শুনতে পাই সোনার মদিনা কোন পথে জীবনে পাব কি দিদার
All-rounder. Mashup. আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের অনেকের মা মারা গেছেন, অনেকে আছে প্রবাসে যারা বাবা মা মারা গেলেও যেতে পারে, আত্মীয় স্বজন মারা গেলে যেতে পারে না, জিয়ারতের সুযোগ থাকে না। আমরা তাদের জিয়ারতের উদ্দেশ্যে, দোয়ার উদ্দেশ্যে আমরা সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস তিনবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এই যে আমরা সূরা ইখলাস পড়লাম তিনবার। আল্লাহ রাসূল বলেছেন আল ইখলাসু সুলুসুল কুরআন। সুনান তিরমিজি, আবু দাউদ কিতাবুত তাফসীর সূরা ইখলাসের ব্যাখ্যা, সূরা ফাতিহা, সূরা ইখলাসের তাফসীর বুখারীতে বিভিন্ন হাদিসের কিতাবে আসছে। আল ইখলাসু সুলুসুল কুরআন। যে ব্যক্তি সূরা ইখলাস তিনবার পড়ল 114টি সূরা তেলাওয়াত করলে যে নেকি হয়, সূরা ইখলাস তিনবার পড়লে আল্লাহ সেই নেকি আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা এখানে যতগুলি মানুষ প্রত্যেকই এখন এক এক খতম কোরআনের নেকি নিয়ে বসে আছি। সুবহানাল্লাহ। পেয়েছি, ভূমি পেয়েছি, কৃতজ্ঞ থাকবেন। আপনি যার মাধ্যমে মালদ্বীপে আসছেন তার প্রতি আপনি কৃতজ্ঞ থাকবেন, যে লোকটা দিয়ে আমার উপকার হয়েছে, কৃতজ্ঞ থাকবেন। কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করে, অকৃতজ্ঞকে আল্লাহ পছন্দ করে না। বাবা মার প্রতি কেন কৃতজ্ঞ হতে বললেন? আল্লাহ কেন বললেন যে আনিশকুরলি, আমার কৃতজ্ঞ হও, ওয়ালি ওয়ালি দায়ী, এবং তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আনিশকুরলি, তোমরা আমার প্রতি থাকো। কেন? তোমার পিতামাতা তোমাকে ছোটকালে যেইভাবে লালন পালন করে বড় করে তুলছে, অন্য কেউ সেইভাবে করে না। এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ হও। তা আমাদের কাজ কি? তাদের জন্য দোয়া করা। যদি মারা যায় দোয়া করা, যদি সুস্থ থাকে, দুনিয়াতে থাকে, তাও তাদের সুস্থতার জন্য দোয়া করা এবং তাদের খেদমত আঞ্জাম দেওয়া। এটা মনে রাখবে, কৃতজ্ঞ হতে হবে। অকৃতজ্ঞকে আল্লাহ পছন্দ করে না। আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, কৃতজ্ঞ থাকবেন। আপনাকে একজন একটা পানি খাওয়ালে আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন, আপনি তাকে ধন্যবাদ দিবেন যে ভাই আলহামদুলিল্লাহ আপনি আমাকে পানি দিয়েছেন, শুকরিয়া, আপনার প্রতি কৃতজ্ঞ আমি। এই জন্য কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ বেশি নিয়ামত দেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি কৃতজ্ঞ হও নিয়ামত বাড়াই দেব। ওয়ালাইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমার কঠিন শাস্তি আমি আল্লাহ তাআলা দিয়ে দেব, কঠিন শাস্তি হবে। এই জন্য কৃতজ্ঞ হতে হবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল,
দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামে কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মারহাবা। আমরা সবার সবার জন্য দোয়া করবো। আবার বলি, আমরা আবার বলি, আমাদের দল মত যে যেটাই থাকুক, প্রবাসে আমরা সবাই একমত। ওটা ঠিক আছে কি? আমাদের দেশের দল মত যেটাই থাকুক, প্রবাসে আমরা সবাই কি একমত। আমরা সবাই প্রবাসী, আমরা সবাই দেশি, সবাই সবার প্রয়োজনে, সবাই সবার সাথে, সবাই সবার মিলেমিশে সাহায্য সহযোগিতা দিয়ে একসাথে থাকবেন। মতানৈক্য দূরত্ব রেখে নিজেরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। এক নবীর উম্মত, আমাদের রাসূল শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। আমরা ওনার আদর্শকে লালন পালন করব নিজেদের জিন্দেগিতে, জীবনে, নিজেদের কালবে। আর যে দেশে থাকবেন সে দেশের আইন কানুন এবং সে দেশের প্রতি মহব্বত রাখবেন, শ্রদ্ধা সম্মান রাখবেন। সে দেশকে ভালোবাসবেন, কারণ সেই দেশের কারণে আপনি রুটি রুজি পেতেছেন। কথা ঠিক আছে না? আপনি যে দেশে থাকেন সেই দেশটাকে আপনি কি করবেন? ভালোবাসবেন, কারণ এই দেশের কারণে আপনি রুটি রুজি পাচ্ছেন। এজন্য এই দেশের প্রতি আপনি কৃতজ্ঞ থাকবেন। আল্লাহ আমাদেরকে প্রত্যেক দেশের প্রতি যেখান থেকে আমাদের রুটি রুজি আসে সেদিকে আমরা কৃতজ্ঞ থাকার তৌফিক দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দিলটাকে নরম করে দেই। জীবনের শেষ মুনাজাত আমরা মনে করি মালিকের মহান দরবারে হাত বাড়িয়ে বলি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله يا الله এই মালদ্বীপে বসে, আল্লাহ রাজধানীতে, আল্লাহ কলেজ হাউসের ভিতরে বসে এই মাহফিল আমরা আদায় করলাম। আল্লাহ আল্লাহ অল্প দিনের ভিতরে আমার দুলাল হোসেন ভাইয়ের মাধ্যমে, বিশেষ করে বহুদূর থেকে আমার ওয়াসিম ভাই তিনি সহযোগিতা করেছেন। আল্লাহ সব ভাইদেরকে নিয়ে তোরা এই সুন্দর বাগান সাজিয়েছে। দুই একদিনের ভিতরেই আল্লাহ যে যেখান থেকে পারছে সবাই ছুটে এসে মাহফিলে আল্লাহ অংশগ্রহণ করে মাহফিলের আলো বৃদ্ধি করেছে। আল্লাহ তুমি জানো আমরা বড় গুনাহগার, আল্লাহ তুমি জানো আমরা বড় অপরাধী। আল্লাহ ইয়া রাব আজকের মাহফিলকে মঞ্জুর করো, হাদিয়া অসংখ্য গুণে বাড়াইয়া এই সাগরের মাঝখানের ভূমি থেকে সোনার মদিনায় তোমার হাবিবের খেদমতে পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ নবীজির আওলাদ আলা সাহাবা শায়ে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আসহাবুন নবী আহলে বাইতিন নবী, আল্লাহ বিশেষ করে কারবালার ময়দানে ফরাত নদীর তীরে দাঁড়িয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ডানে বামে থেকে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায়, লাখে বাচ্চারা পর্যন্ত মায়ের কোলে শহীদ হয়ে গেল। আল্লাহ আল্লাহ কত মা সন্তান হারাইছে, কত সন্তান বাবা মা হারিয়ে ফেলেছে। রব্বুল আলামিন তাদের বাসস্থান নাই, থাকার জায়গা নাই, নিরাপত্তা নাই, খাবার আনতে যাও নিরীহ মানুষগুলি অকাতরে জীবন দিচ্ছে। আল্লাহ সকল ফিলিস্তিনি শহীদদের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন
এখানে এমন ব্যক্তি বসে আছে যার মা নাই, আল্লাহ ইচ্ছা করলে মায়ের কবরে বসে দাঁড়ানোর সুযোগ আল্লাহ আল্লাহ মালদ্বীপের প্রবাসী অনেক ভাইরা বাবা মার জানাজা পর্যন্ত যেতে পারে নাই, প্রিয়জনদের জানাজা পর্যন্ত তারা শরীক হইতে পারে না। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের সওয়াব আমাদের বাবা মার কবরে পৌঁছায় দাও। আল্লাহ ভূখণ্ডের মাটির নিচে যত অলিগণ ঘুমাইলো, এই মালদ্বীপে ইসলাম নিয়ে 400 বছর আগে যারা এসেছিলেন, আল্লাহ তিনাদের খেদমতে মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ সারা দুনিয়াতে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমার বাংলাদেশের অলিতে গলিতে আল্লাহ 12 আউলিয়া, 360 আউলিয়া, আমার পীর মুর্শিদ আমার হুজুরকে বাজার সহ জমিনের মাটির নিচে যত অলিগণ ঘুমিয়ে গেছেন সকলের হুজুরের নজরানা পৌঁছাও আল্লাহ। মুসা নবীর করছো গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, মদিনাতে দিয়া গো আল্লাহ মাফ করছো ইউনুস নবীর করছো গো দয়া আল্লাহ, মাসর পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছো আল্লাহ। আমার ভাইরা প্রবাসীর জীবনে অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে টাকা পয়সা গুলি রুজি করে রুটি করে তোরা বাড়িতে পাঠায় আল্লাহ। মায়ের মুখের হাসি, বাবার মুখের হাসি দেখার জন্য, সন্তানের মুখের হাসি দেখার জন্য, বিবি সহধর্মিনীর মুখে একটু হাসির জন্য বছরের পর বছর ধরে আল্লাহ তারা ফ্যামিলি বাচ্চা কাচ্চাকে আলাদা করে শত শত মাইল ধরে এই মালদ্বীপের ভূমিতে থেকে তারা রুটি রুটি করে দেশে পাঠায় আল্লাহ। আল্লাহ অসুস্থ হলো দেখার কেউ নাই, না খেয়ে থাকলেও বলার কেউ নাই আল্লাহ। ইয়া রাব্বি, এই মানুষগুলি অনেকে আজকে বিপদগ্রস্ত হয়ে গেছে আল্লাহ, জটিলতার মধ্যে পড়ে গেছে, অসুবিধার মধ্যে পড়ে গেছে। রব্বুল আলামিন, যার যত অসুবিধা আছে তুমি অসুবিধাগুলি দয়া করে দূর করে দাও আল্লাহ। আল্লাহ মালদ্বীপ প্রবাসীর সকল মুসিবত তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ। আসমানি বালা, জমিনি হাওয়াই বালা, রুহাই বালা, সাগরের বালা থেকে জমিনকে দয়া করে হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার দুলাল ভাই থেকে শুরু করে এই প্রোগ্রামের জন্য নিবেদিত প্রাণ হয়ে আমার ডানে বামে যারা মুরব্বিকরাম বসে আছে আল্লাহ, আমার ভাইগুলি বহু দূর থেকে তারা এখানে ছুটে আসছে আল্লাহ, আমাকে নিয়ে আমার ছোট ভাইগুলি সময় ব্যয় করেছে, ওরা সময় দিয়েছে আল্লাহ। আল্লাহ যে যে আশা নিয়ে এইখানে বসে হাত বাড়াইছি আল্লাহ, মুসাফির হয়ে হাত বাড়াইছি, তোমার হাবিবের দুরুদ সালাম নিয়ে সূরা ইখলাস নিয়ে হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ দুরুদ সালাম সূরা ইখলাসের উসিলায় আমার ভাইদের সকল মুশকিল তুমি আসান করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তোমার সম্পদাদি অর্থবিত্ত সন্তান পুত্র পরিজন আপনজন সবাইকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ। ইয়া রাব্বি, ধনে মানে রুটিতে রিজিকে অফুরন্ত বরকত নসিব করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব্বি, প্রত্যেক বছরে যেন ভাইরা আলিশান করে এই মাহফিল দেওয়ার তৌফিক আমার ভাইদেরকে নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন, সাকারাতের বিছানা আসবে, মৃত্যুর পরণ আসবে, তার আগে তোমার হাবিবের জিয়ারত আমাদের সবাইকে নসিব করো আল্লাহ।
মালদ্বীপ আহলে সুন্নাত ওয়াল জামাতকে তুমি কবুল করো আল্লাহ। মালদ্বীপ আহলে সুন্নাত ওয়াল জামাতকে তুমি দয়া করে মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রত্যেক বছরে সুন্দর একটা প্রোগ্রাম, আল্লাহ তুমি সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার তৌফিক নসিব করো আল্লাহ। সবাইকে মিলেমিশে একত্রিতভাবে একসাথে থাকার তৌফিক নসিব করো আল্লাহ। আল্লাহ বিপদ আপদে পাশে ভাইয়ের পাশে ভাই দাঁড়ানোর তৌফিক দাও আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সাকারাতের বিছানা দিবা, মৃত্যুর পরওয়ানা আসবে কঠিন সময়ে, তোমার হাবিবের নুরানি চেহারা মুবারক আমাদের চোখের সামনে তুমি দয়া করে বসো। কঠিন সাকারাতের দিনে, কবরের জিন্দেগিতে যেদিন সবাই পর হয়ে যাবে মালিক, সেদিন তুমি তোমার হাবিব আমাদের আপন হয়ে যাইও আল্লাহ। আর আমাদের জবানে তুমি জারি করো মধুর কালেমা লা